আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আরেকটা আর্নিং এর ভিডিও নিয়ে আসলাম। তো আজকে সারাদিন গাড়ি চালিয়ে দেখি কত টাকা ইনকাম করা যায়। প্রথমেই আবার একটা কল ঢুকছে, যাত্রী আছে মোহাম্মদপুর বিআরটিসি বাস কাউন্টার এখানে। তো এখন তাকে পিক করতে যাবে ইনশাল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কোথায় আছেন স্যার? আমি আছি সিটি কাউন্টারের সামনে, একদম সার্জের অফিসটা যেখানে, এখানে সিটি কাউন্টারের সামনে। ওই মোহাম্মদপুর বটগাছ তলার বাম সাইডে যেটা, ঠিক না? আসেন একটু তাড়াতাড়ি, আমি আবার যাইতে হবে অফিসে। আচ্ছা ঠিক আছে স্যার। তাদেরকে নিয়ে এখন রওনা দিয়ে দিব উত্তরার উদ্দেশ্যে। এখন আছি ফার্ম গেট, জ্যামের ভিতরে বসে আছি। ঠিক এখানেই মেট্রো রেলের ব্যারিং পেডটা খুলে পড়ছে। তো কি পরিমাণে ঝুঁকিতে আমরা গাড়ি চালাই। জ্যাম পার করে এলিভেটরের এখানে চলে আসলাম। এখানে এসে দেখি এখানেও জ্যাম পড়ে রয়েছে। টোল দেওয়ার পরে আমরা এলিভেটরের মূল অংশে উঠে পড়লাম। এখানে আসলে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়। তো গাইস, ফাইনালি যাত্রীকে নামাই দিলাম। এই যে জমজম টাওয়ারের সামনে। তারপরে ওবারে আরেকটা কল ঢুকছে। 11 নম্বর রোড, 99 নম্বর হাউস, 13 নম্বর সেক্টর, 11 নম্বর রোড, 94 হাউস। আচ্ছা ঠিক আছে, আসতেছি। তো এখন স্যারকে নিয়ে রওনা দিয়ে দিব। স্যারে যাবে হচ্ছে তেজগাঁ। রাস্তায় এত পরিমাণে জ্যাম পড়ছে, গাড়ি লড়েই না। এই যে দেখেন তেজগাঁ লিং রোড পর্যন্ত পুরোটাই জ্যাম হয়ে রয়েছে। আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিলাম তেজগাঁ। ভাড়া আইছে 509 টাকা, আমাকে 10 টাকা দিছে। তো দুইটা টিপ মারতেই প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে। শুরু করছিলাম প্রথম টিপ 9:31-এ, যাত্রী উঠাইছিলাম, রাইট স্টার্ট করছিলাম। আর এখন দুইটা টিপ মারতেই প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে। রাস্তায় কি পরিমাণে জ্যাম ছিল। লাইনে আছে, এই যে গ্যাস নিতে আছে সব গাড়ি। আমি দুইটা গাড়ির পরে আছি, একটা গাড়িতে গ্যাস নিচ্ছে অলরেডি, আর একটা গাড়ি আমার সামনে আছে। এটা কোনো কথা হইলো? 203 টাকার গ্যাস ঢুকছে। এতক্ষণ সিরিয়াল দিয়া 203 টাকার গ্যাস ঢুকছে। আলহামদুলিল্লাহ, আরেকটা কল ঢুকছে। যাত্রী আছে ওই যে ব্র্যাক ব্যাংকের হেড অফিস। তো অলরেডি কল দিয়ে লাইছে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসতেছেন? জি, ব্র্যাক ব্যাংক হেড অফিসে আছেন না? জি হেড অফিসে নিজেই আছে দাঁড়ায়। আচ্ছা, এই যে আমি সিগন্যালটাতে আটকে আছি, আসতেছি। আচ্ছা। যাত্রীকে নিয়ে রওনা দিয়ে দিলাম উত্তরার উদ্দেশ্যে। তো এখন আছে মহাখালী ফ্লাইওভার নিচে দেখেন কি পরিমাণে সুন্দর সুন্দর রং করছে। তো আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিলাম হাউস বিল্ডিং এর কাছে। ভাড়া আইছে 421 টাকা, সে আমাকে 30 টাকা দিছে। তার সাথে সাথে আরেকটা কল ঢুকে গেছে। যাত্রী কাছে আছে, যাত্রী যাবে হচ্ছে বসুন্ধরা আবাসিক। এখন আছে 300 ফিট হয়ে আমরা বসুন্ধরায় ঢুকবো ইনশাল্লাহ। তো এই রাস্তাটা কি পরিমাণে সুন্দর। ঢাকার আশেপাশে যত রাস্তা আছে তার থেকে ওইটা অনেক বেশি সুন্দর। তো এই রাস্তাটা বলে ভেঙে ফেলা হবে, আল্লাহ ভালো জানে কি কারণে ভেঙে ফেলা হবে। তো আলহামদুলিল্লাহ, যাত্রীকে বসুন্ধরা নামাই দিলাম। ভাড়া আইছে 331 টাকা, সে আমাকে 35 টাকা দিছে। পাঠাওতে একটা কল ঢুকছে। যাত্রী আছে বসুন্ধরার ভিতরেই, যাবে হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার আগে চেক করে নিলাম যে এখন কয়টা ফ্লাইট নামবে, মানে এই ঘন্টার ভিতরে কয়টা ফ্লাইট নামবে। যদি বেশি পরিমাণে নামে তাহলে যাওয়ার সাথে সাথেই কল পেয়ে যাব। জি ভাইয়া, আপনি আমার লোকেশনে আসবেন। তাদেরকে নিয়ে সোজা চলে আসলাম হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর। যাত্রী নামায়া সারতে পারি নাই, সাথে সাথে আরেকটা কল ঢুকছে। যাত্রী যাবে হচ্ছে তেজগাঁ। এখন তাকে নিয়ে রওনা দিয়ে দিলাম তেজগাঁর উদ্দেশ্যে। যারা এয়ারপোর্টে গাড়ি যেখানে সেখানে রাখেন তাদেরকে বলতেছে, এই যে দেখেন একটা গাড়িকে মামলা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, যাত্রীকে নামাই দিলাম সড়ক ভবন। এখন আবার আইছে গ্যাস নিতে লিগা। 12টার সময় গ্যাস নিছি, তো 2-3টা টিপ মারার পরে আবার গ্যাস শেষ। তো এক যাত্রী ফোন দিছে, সে যাবে হচ্ছে হেমায়তপুর থেকে আবার আসবে হচ্ছে শ্যামলী। তো এখন তাকে পিক আপ করতে যাব গ্যাস নেওয়ার পরে। তো আলহামদুলিল্লাহ, আসরের নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে স্যারের বললাম যে স্যার একটু পরে বের হন, এখনো লাঞ্চ করি নাই, তো খাওয়া দাওয়া করে আসি।
তো স্যারে বললো যে যাও 2টা জুনু বিরিয়ানি নিয়ে আসো আর কি। জুনু বিরিয়ানি, তো আমি তো এলাকায় এই বিরিয়ানি কখনো নামও শুনি নাই, তা জিজ্ঞাসা করে আসলাম। এটা হলো বিরিয়ানি। এমনিতে দোকানে মোরগ পোলাও পাওয়া যায় 130-40 টাকায়, কিন্তু এই মোরগ পোলাওর দামটা হলো 200 টাকা। তো আলহামদুলিল্লাহ স্যারের নামাই দিলাম শ্যামলী। তো স্যার আমাকে 2000 টাকা দিছে। চাইলে আর একটু কিছু নিতে পারতাম, তো সে তো রেগুলার কাস্টমার, এই জন্য আর বেশি জোরাজোরি করি নাই। তো আজকে সব মিলে ইনকাম করলাম পাঠাওতে 254 টাকা, আর হচ্ছে ওভারে 1895 টাকা। এই 4000 টাকার উপরে ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ। স্যারের তো নামাই দিয়ে আসলাম, কিন্তু গাড়ি খালি পথিমধ্যে আর কি খালি বন্ধ হয়ে যাইতেছে। এই যে স্টার্ট দিলাম, এই যে কাটা উঠলো, কাঁপতেছে প্রচুর। শেষ বোনাট উড়াইছি অলরেডি। এমনিতে মিসফায়ার করলে সব কিছু চেক দিবেন, আর এই যে পাইছি সমাধান সমস্যা আর কি। এই যে মিসফায়ার করলে এগুলো সব চেক দিবেন যে পাইপ ঠিক আছে কিনা। আর এই যে প্রবলেম পাইছি, অলরেডি পাইপ ছুটে গেছে, এই কারণেই হাওয়ার পাইপ ছুটে গেছে, এই কারণেই আর কি এমন মিসফায়ার বন্ধ হয়ে যেতেছে। গাড়ি এখন তেলে আছে, ঠিক আছে। এই যে লাল কাটা জ্বলে রয়েছে, দেখাই যায় লাল বাতি। হ্যাঁ, এবার গ্যাসে নিয়ে এসে দেখে এবার বন্ধ হয় কিনা। আর বাসায় গিয়ে এয়ার ফিল্টারটা চেক করতে হবে যে ঠিক আছে কিনা। অনেক সময় এয়ার ফিল্টার ফাইটা যায়, এই কারণে আমি একটা অলরেডি এয়ার ফিল্টার নিয়ে আসছি। তো ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।